জাপানিজ ডেলিগেশন টিম তারা আজকে আসছে। তারা আমাদের কাছ থেকে ওয়ার্কার নেবে, প্রফেশনাল নেবে, টেকনিক্যাল ওয়ার্কার নেবে, কনস্ট্রাকশন ওয়ার্কার নেবে, এইগুলো নিয়ে আলাপ হয়েছে। এখনও ফাইনালাইজ কোনো কিছু হয় নাই। তারা প্রস্তাব দিবে এবং তাদের রিকোয়ার মতো আমরা তাদেরকে সরবরাহ করব। দক্ষ স্কিল ওয়ার্কার আছে আমাদের, যে নাই এমন কোনো কথা নাই, আছে। তবে এগুলা থ্রু দি চ্যানেল আসলে পরে আমরা আমাদের কাছে যে দক্ষ শ্রমিকরা আছে তাদেরকে দিলাম। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বাইর হইতেছে, কলেজ থেকে বাইর হইতেছে, সেই সমস্ত কলেজ ইউনিভার্সিটির যারা ছাত্ররা ফাইনাল ডিগ্রি নিয়ে আসে বাইরে দিতেছে, মাস্টার্স ডিগ্রি নিয়ে বাইরে দিতেছে, তাদেরকে আমরা আরও প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে আমরা বিদেশে প্রেরণ করব। এখনও এটা ফাইনালাইজ হয় নাই, ওরা তাদের ওয়েতে কর্মী সিলেক্ট করবে। আমরা তাদেরকে বলছি যে আমাদের টিটিসি আছে 104টি টিটিসি, 6টি মেরিন টেকনোলজি, আমাদের ট্রেনিং সেন্টার আছে। ইফ নেসেসারি আমরা তাদেরকে ডেলিগেট করব 1-2টা সেন্টার, তাদের বাসা তাদের রিকোয়ার মতো ট্রেনিং করে নিয়ে যাবে এবং তারা সেখান থেকেই রিক্রুট করবে। তারা সেখান থেকে রিক্রুট কত সংখ্যায় তারা এই ব্যাপারে আগ্রহী? এখনো রিটেন না, এখনো কোনো ধারণা দিয়ে নাই। আশা করতেছি অনেক বেশি হবে। আমাদের মানুষ আছে, আমাদের ট্রেনিং সেন্টার আছে, আমাদের ট্রেইনার আছে। আমরা বিভিন্ন দেশে আমরা দরজা খোলার জন্য চেষ্টা করতেছি, ম্যান পাওয়ারের জন্য। এইবার মালয়েশিয়া যাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ করার লক্ষ্যে আমাদের মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক এবং ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক বলেছেন। সেটা মেয়াদ বাড়াই নাই, তবে আমার সচিব সাহেব বাইরে ছিল, আমি উইকেন্ড গেছে, এখন আজকে আসছি অফিসে। আমি তদন্ত কমিটির টিমের হেডকে ডাকবো, ডাকার পরে টোটাল তথ্য নিয়ে আপনাদেরকে কাল পরশু না, এটা এখনো সিদ্ধান্ত হয় নাই। এটা বসিয়া আলাপ করিয়া যদি প্রয়োজন হয় তাহলে বাড়াবো, প্রয়োজন না হলে বাড়াবো না। সবাইকে ধন্যবাদ।